নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এনেছি ঝিঙে পোস্ত। আমার আজকের এই ঝিঙে পোস্ত বানাতে যে যে উপকরণগুলো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি 1 কাপ পোস্ত এটা মিক্সারে বেটে নেব। এর মধ্যে আমি কিছু দেব, সেটা হলো কাঁচা লঙ্কা কয়েকটা, সামান্য লবণ। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রাখবো, তারপর আমি এটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে ঝিঙেগুলোকে আমি ভালো করে কেটে নেব। কেটে নিয়েছি। আলুগুলোকেও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর দিয়েছি কিছুটা পটল আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা পটল দিতে নাও পারেন, শুধু ঝিঙে আলু পোস্ত করতে পারেন। প্রথমে আমি কড়াই গরম করে নেব আর দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ, আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি পটলও তুলে নেব। পটলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে পটলটাকে ভালো করে আমি ভেজে নেব। পটলটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে ভালো খেতে হবে না। একটু লাল লাল করে আমি ভেজে নেব। ওইদিকে যে আমি মিক্সারের মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা লবণ আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এটা বেটে নেব। ভিজিয়ে রাখতে অনেকটা জল আমার টেনে নিয়েছে, সামান্য আমি জল দিতে দিয়ে দেবো। ভালো করে আমি এটা বেটে নেব। পোস্তর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে ওই একই তেলে ঝিঙেগুলোকে আমি ভেজে নেব। পোস্ত যত বেশি পরিমাণে দেওয়া হবে তত রান্নার স্বাদ দ্বিগুণ খেতে হবে। ঝিঙের মধ্যে আমি সামান্য লবণ দেব, দিয়ে আমি ঝিঙে দিয়ে সুন্দর জল ছাড়তে শুরু করে দিয়েছি। এবারে আমি সমস্ত কিছু আলুর পটল আমি তুলে দেবো। সবজিগুলো আমি ঝিঙের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এটা আমি শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আপনারা কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হবার জন্য। সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণ গরম জল আমি দিয়ে দেবো। এতে জল না দিলেও হতো, সামান্য আমি জল দেব। সামান্য জল আমি 1/2 কাপ জল আমি এতে দিয়েছি। এবারে পুরো পোস্তটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবারে এটা জল দিয়ে আমি বাকিটা জল দিয়ে দিয়ে দেবো।
আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার, টাটা।